যৌথ কর্মসূচি, গতকালকের কর্মসূচি ছিল আমাদের এই 3 অঙ্গ সংগঠনের, এবং 11 তারিখে লং মার্চও আমাদের এই 3টি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ করব। এখানে আমরা 8টায় জমায়েত হবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে 8:30-9টার মধ্যে আমরা রওনা হবো। বিষয়টা হচ্ছে ভারত যে ট্র্যাপ হচ্ছে সেই ট্র্যাপে আমার মনে হয় কি বিএনপি আগাচ্ছে কিনা আমি জানি না, আমি আপনার মতামত সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তারা বাংলাদেশের সাথে সম্পর্কটা আস্তে করে ছিন্ন করে দিয়ে শেখ হাসিনাকে যে বিচারের মুখোমুখি করা সেটি থেকে রক্ষার পায় তারা এইসব করছে কিনা আচ্ছা, আপনারা একটু পরিচিত দিবেন। আমি কাজ করি সাংবাদিক। দেখেন, এখানে কিন্তু কারো ফাঁদে পা দেওয়ার কোনো প্রশ্ন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই তো আমরা জনগণের কথা বলার জন্যই তো রাজনীতি করছি। আপনি কি মনে করছেন না যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানানো উচিত? আপনাকে বাংলাদেশের পতাকাকে পুড়িয়ে দিয়েছে, আপনার কি মনে হয় না যে আমরা রাজনীতি করি, রাজনৈতিক ভাষা কি প্রতিবাদের ভাষা না? আমরা তো সেই প্রতিবাদটা করছি। আমরা গতকালকে যে এত বড় একটি জমায়েতকে আমরা কত শান্তিপূর্ণভাবে করতে পেরেছি সেটা তো আপনারা ইতিমধ্যে দেখেছেন। ইনশাল্লাহ আমরা মনে করি প্রতিবাদের জায়গা থেকেই আমাদের এই দায়িত্ববোধ জায়গা থেকেই আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা আমাদের ভূখণ্ডের যে কোনো প্রকার ভূখণ্ডের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে আমরা সর্ব অবস্থায় সজাগ আছি, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের এই অবস্থান সবসময় থাকবে। বিচারের দাবিতে ইতিমধ্যেই কিন্তু আমাদের দল থেকে স্পষ্ট বলে দিয়েছে যে অবশ্যই শেখ হাসিনার বিচার করতে হবে, অবশ্যই তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করতে হবে। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে, তারা কিন্তু ইতিমধ্যেই তাদের পদক্ষেপ নিয়েছে। ঠিক আছে ভাই।